প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা 11 জুন 2025 তারিখে আপনারা জানেন যে লন্ডনের খ্যাতনামা প্রতিষ্ঠান চাদাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন। জানান, মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড নিতে 10 থেকে 13 জুন যুক্তরাজ্যে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধান উপদেষ্টা। 9 জুন রওনা হবেন। দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ হলেও জোর দেওয়া হবে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে। এ বিষয়ে সাহায্য চাওয়া হবে যুক্তরাজ্যের। তাই তো সফরসঙ্গী হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদক মহাপরিচালক। আমাদের এই মুহূর্তে আসলে প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে কিংবা সফরকালে ওই দেশের সরকারের সাথে আলোচনা হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, এই ইস্যুর চাইতে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার জরুরি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যতক্ষণ পর্যন্ত কোর্ট বা কোনো লিগ্যাল এন্টিটি থেকে তাদের বিরুদ্ধে কোনো সামন বা অর্ডার ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ওখানেও কিছু বলতে পারবো না। এছাড়া তিনি আরও জানান, সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কিনা এই সম্পর্কে তিনি অবগত নন। কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ পার্টির হোক, লেবারের হোক অথবা অন্য পার্টিরই হোক, তারা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি। আমি আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মিটিংয়ের বিষয়ে আমার জানা নেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।